হঠাৎ করে খবর পেলাম আমার শুভ বয়ফ্রেন্ড মারা গেছে। কিভাবে মরেছে কিভাবে মরেছে বোন? গাড়ি অ্যাক্সিডেন্ট করে। তারপরে কি করব, রেডি হয়ে যাচ্ছি, এই প্যান্টটা আমার শুভ বয়ফ্রেন্ড দিয়েছে। শুভ বয়ফ্রেন্ডের দেওয়া প্যান্ট পরে শুভ বয়ফ্রেন্ডের লাশ দেখতে যাচ্ছ? ও বাবা গো, ওটা টপ পরে নিয়েছি। ও বাবা রে ভালোবাসা। তারপরে দেখি যে আমার প্যান্টের চেন আটকানো নেই। প্যান্টের চেন আটকে নাও বনু, না না শুভ বয়ফ্রেন্ডের জেগে যাবে, মানে শুভ বয়ফ্রেন্ড জেগে যাবে। তো চেনটা আটকে দিলাম। তারপরে আমি যদি কালো হয়ে যাই তারপরে তো আমার আর কোনো বয়ফ্রেন্ড থাকবে না। আমরা দুদিন আগে দেখছিলাম শ্রাদ্ধ বাড়ির ব্লগ, তারপরে কয়েকদিন পরে দেখলাম দাদুনা ঠাকুমা মারা গেছে শ্মশান বাড়ির ব্লগ। আজকে দেখতে পাচ্ছি ভাই বয়ফ্রেন্ড মারা গেছে, কে শুভ বয়ফ্রেন্ড, তার ব্লগ। চলুন আমরাও দেখি শুভ বয়ফ্রেন্ড কেমন ভাবে মারা গেছে। তো চেনটা আটকে নিলাম। তারপরে আমি যদি কালো হয়ে যাই তারপরে তো আমার আর কোনো বয়ফ্রেন্ড থাকবে না। বোন বলে নাকি কালো হয়ে গেলে বয়ফ্রেন্ড থাকবে না। তুমি তো বোন এমনিতেই কালো, ফর্সা কখন ছিলে? তার জন্য আমি এই শার্টটা পরে নিয়েছি, কারণ আমার বয়ফ্রেন্ড এখন নেই, মারা গেছে। এখন তো আমরা আরেকটা পটাতে হবে। আরেকটা বয়ফ্রেন্ড পটিলেই মানে? এই শুভ বয়ফ্রেন্ড মারা গেছে, তুমি তাকে ভালোবাসতে, তুমি তার লাশ দেখতে যাচ্ছ। লাশ আগে শ্রাদ্ধটা হয়ে যাক, তারপরে পটিও। একটুখানি ক্রিম মেখে নিয়েছি। কি করব, মন খারাপ লাগলেও কিছু করার নেই। এখন একটু মুখে মেকআপ করব, এটাকে কি বলে জানি না, তো মেখে নিলাম। তারপরে খুব কষ্ট লাগছিল, কি বয়ফ্রেন্ড মারা গেছে বলে কথা, কান্না করছিলাম অনেক। আরো এক থাপ্পড়, বুঝতে পারছো? তোমার নাটক করে বেরিয়ে যাবে। এক্ষুনি বলছো বয়ফ্রেন্ড মারা গেছে, আবার বলছো ওখানে গিয়ে একটা বয়ফ্রেন্ড পটাবো, আবার এখন কাঞ্চো নাটক করে। তারপরে একটু লিপস্টিক পরে নিলাম। আমার ভয় শুনে বুঝতেই তো পারছো আমি অনেক কান্না করেছি। তোমার কথা শুনে শুনতে আমারও কান্না পেয়ে যাচ্ছে, আমিও অনেক কান্না করেছি। আমার গলা শুনে বুঝতে পারছো তো আমি কতটা কান্না করেছি। আমার শুভ বয়ফ্রেন্ডের দেওয়া ঘড়িটা পরে নিলাম। তারপর আমি রেডি হয়ে গেছি, এবার আমার শুভ বয়ফ্রেন্ড মারা গেছে সেখানে যাই। টাটা। তোমার শুভ বয়ফ্রেন্ডের আত্মা শান্তি পাক, তোমার শুভ বয়ফ্রেন্ড যেখানে থাকুক সেখানে শান্তিতে থাকুক। আর যদি পরের বারে জন্মায় তোমার মতন মেয়ের সঙ্গে যেন আর প্রেম টেম করে, সাদা পাঠি একটা। আমার মুখ দেখালে ভিউজ আসবে, তাই জন্য সবাই আমার সোটিটা স্টার্ট দিছে। এই মহাপুরুষের ভিডিও দেখেই তো সবাই সাধ্যবাড়ির ব্লগ বানাচ্ছে। ভাবি ইনি যদি এরকম বানায় তাহলে অন্যরা কেন বানাতে পারবে না? হঠাৎ শুনি আমার দিদা মারা গেছে আর সবাইকে যেতে হবে। যত নাটের গুরুত্ব ইনি, ইনি তো সবে সর্বের ধার। আমার দিদা মারা যাওয়ার আর শ্মশানের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। আমি ভেবেই পাচ্ছিলাম না কোন ড্রেসটা পরবো, আর একটু মেকআপ না করলে হয়। শ্মশানে যাবি আবার মেকআপ করে, ভূতের সঙ্গে প্রেম টেম করবি নাকি? আমি ভাবতেই পারিনি আমার দিদা আমাকে ছেড়ে চলে যাবে। বলি আর কি কি শেয়ার করবি তোরা? চোখের পানিতে বুকটা বাইসা যায়। যে আমার দিদা আমাকে ছেড়ে চলে গেছে এই দুনিয়া ছেড়ে, কখনো দিদা চাইলেও ফিরে আসতে পারবে না। শ্মশানে যাচ্ছে রেডি হয়ে মেকআপ করে, বলছি শ্মশানে গিয়ে ভূতদের সঙ্গে প্রেম করবি, ভূতকে কি পটাবি নাকি? মেকআপ করতে করতে দেখো মেকআপটা কি হয়ে গেছে। খুব সুন্দর লাগছে, আয়নাতে একবার মুখটা দেখ। তোদের যদি সত্যিই চায় তাও আসবে না তোর মতন এরকম নাতনি পেয়ে। আমার এত টেনশন, এত কষ্ট হচ্ছে আমার দিদার জন্য। এত কষ্ট পেয়েছে, কষ্টে 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 নাচতে ইচ্ছে করছে। একটু যেমন তেমন রেডি হয়ে ন্যাচারাল ভাবে। একদম ন্যাচারাল বিউটি তুমি, ভগবান নিজে হাতে তোমাকে তৈরি করেছে। এইদিকে আমি বুড়োটা একটু আঁকিয়ে নিলাম যেমন তেমন ভাবে। শ্মশানে যাবে মেকআপ করে, দুদিন পরে বাথরুমে যাবে তাও মেকআপ করে। আমি ভাবছি পরে মেকআপ করলে কেমন লাগে। এটা আমি কিন্তু বেশি কিছু করছি। আর একটা জিনিস বাকি ছিল, যেহেতু মেকআপটা বোঝোই। বেশি কিছু করছে না, তোমরাই দেখে নাও, মেয়েদের জিনিস তো, আমরা তো বেশি কিছু বুঝি না। ওইদিকে আমি ভাবছিলাম দিদাকে না নিয়ে চলে যায়, কারণ আমার সাজতে সাজতে। যাচ্ছিস তো শ্মশানে, অত আটা মেখে কি লাভ? ভূত দেখে আবার ভয় যাতে না ছুটে পালিয়ে যায় আবার। দেখো কেমন একটু পরি পরি লাগছে না? ফাইনালি আমি শ্মশানে চলে এলাম। পরি পরি লাগছে না, কালা পাঠি লাগছে। কালা পাঠি শ্মশান ঘাটে ঘুরে বেড়াচ্ছে। এইসব ভিডিওর পরে তারপরে দেখতে পাই আমরা দুজনের মধ্যে কন্ট্রোভার্সি। এইদিকে আমাদের শ্রাদ্ধ বাড়ির ব্লগ, আরেক দিকে আমাদের শ্মশান বাড়ি। সবাইকে যেতে হবে শ্মশানে। ও দিদার নিয়ে কইছে, দিদা মারা গেছে, মা কিছু আমার মা আমাকে কিছু বলুক আর না বলুক, আগে তোর কথাটা ভেবে দেখ। এদের মধ্যে লেগে গেছে ঝগড়া, তুলকুলাম কাণ্ড। দুজন কিন্তু বানায় ব্লগ। এখন কি হয়েছে, দুজন সমান সমান ব্লগ বানিয়েছে। এ বানিয়েছে শ্রাদ্ধ বাড়ি, সে বানিয়েছে শ্মশান বাড়ি। সেই জন্য শ্রাদ্ধ বাড়ির ব্লগ করেছে কি শ্মশান বাড়িকে রোস্ট। এটা নিয়ে শুরু হয়ে গেছে কন্ট্রোভার্সি। এদের মধ্যে দুজনে লেগে গেছে ঝগড়া। অনেকেই আমাকে রিকোয়েস্ট করছো তোমার দিদার শ্রাদ্ধর ব্লগটা দেখতে চাই। বেশ শালা,
কারারে সাধ্যভারী ব্লগ দেখতে চাস? মাথাটা তোর প্রবলেম চলছে নাকি? দিদা শ্রাদ্ধতে আমি কি কি খেলাম কি কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এরা শ্মশান ঘাটে গিয়ে কি তাহলে এরকম গিলতে যায়, টেস্ট খুঁজতে যায়, কেমন রান্না হয়েছে, কেমন কি টেস্ট লাগছে, এইসব দেখতে যায়? চলুন ভিডিও এই পর্যন্তই। ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর এরকম ভাবে আমার পাশে থাকুন আর আমাকে সাপোর্ট করে যান।